সিম্পল লাইফ মান্তুর আরও একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। নতুন বন্ধুদের আমার অনেক ভালোবাসা, পুরনো বন্ধুদের তো আমার সবসময় ভালোবাসা রয়েছে। তো আজকে এসেছি একটু অন্যরকম ভিডিও নিয়ে। আর অন্যরকম ভিডিও বলতে তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে এতক্ষণ বুঝেই গেছো। হ্যাঁ, আমি আজকে এসেছি কালীঘাট মন্দিরে মায়ের কাছে পুজো দিতে। তো আমি পুজো দেবো এখানে। দেখো, এখানে 5 রকমের ফল, মিষ্টি সমস্তটাই আমি কেনাকাটা করে নিয়ে এসেছি, মানে আমাদের ওখান থেকে। আর ওদিকে নিয়েছি হচ্ছে মায়ের জন্য একটা শাড়ি, আলতা সিঁদুর, কর্নোয়া আর ফুলমালা। তো সবটাই মায়ের জন্য নিয়ে এসেছি। তো এবার দেখো, প্রচণ্ড লাইন পড়েছে। আমরা যেহেতু একটা রবিবার গেছিলাম, তো প্রচুর ভিড় হয়েছিল। তো প্রথম তো লাইন দিয়েছিলাম, মানে বাইরের দিকে লাইন অনেকটা ভিড় ছিল, জানো তো। তো তারপর একটা পান্ডার সাথে মানে কথা হলো। তো উনি বললেন মাথা পিছু 100 টাকা করে নেবেন। তো সেখান থেকে লাইন দিয়ে দেবে, একটু তাড়াতাড়ি হবে। তো এসে তো দেখি সেখানেও মানে যে 100 টাকার যে লাইন, সেখানেও দেখছি প্রচুর ভিড়। তো কিছু করার নেই, এসেই পড়েছি। তো এখানে এসেই লাইন দিয়েই পুজো দিলাম। তো দুদিক দিয়ে গেলেই দেখলাম যে অনেকটাই দেরি হচ্ছে। তো যাই হোক, কী আর করা যাবে। আমি যেহেতু প্রথমবার গেছি, জানতাম না। তোমরা মানে জেনারেল লাইন দিয়ে পুজো দিও, কোনো অসুবিধা হবে না। তবে মায়ের দর্শন ভালো করেই করতে পেরেছিলাম। আর দেখো তোমরা, প্রচণ্ড ঠেলাঠেলি হচ্ছিলো, জানো তো। মানে এখানে দেখো, এটা হচ্ছে মায়ের গর্ভগৃহের ভিডিও করেছি একটুখানি। একটা সাইডে একটুখানি জায়গা পেয়েছিলাম, তো সেখানটা দাঁড়িয়ে আর মায়ের দর্শনও তোমাদেরকে করাবো। আমি যেহেতু করেছি আর তোমাদের করাবো না, এটা তো কখনো হয় না। তবে আমি না ভিডিও নিতে পারিনি, জানো তো। তো মায়ের একটা ফটো তুলেছি, তো সেটাই আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এই দেখো, তোমরা মায়ের দর্শনও করে নাও। এখানে একটা জিনিস দেখলাম, এখানে ফটো তোলা মানে অ্যালাউ আছে, ফটো তোলা বারণ নেই। তবে তুমি ক্যামেরা তোমাকে খুব কষ্ট করে বার করতে হবে, কারণ ভেতরে যেহেতু প্রচুর লাইন, তো মানে ঠেলাঠেলি হচ্ছে। যেই লাইন দিয়ে তুমি বেরোবে, সেই লাইন দিয়েও মানে লোক ঢুকিয়ে দিচ্ছে পান্ডারা, মানে এতটাই ভিড়। তো যার জন্য মানে অনেকটা কষ্ট করে একটা ফটো তুলে নিয়েছি। তো সেটাই তোমাদেরকে একটু দর্শন করিয়ে নিলাম। তো ভালোভাবে তোমরা যাতে দর্শন করতে পারো মাকে, তো সেই জন্য একটুখানি মানে মায়ের ছবিটা একটু তোমাদের জন্য ক্লিপটা বেশি রেখেছি। আর এখানে মায়ের মন্দিরটাও তোমাদের একটু দর্শন করিয়ে নিচ্ছি। পুরোটা ভালোভাবে ঘুরিয়ে হয়তো তোমাদের দেখাতে পারিনি, কারণ না প্রচুর ভিড় ছিল, জানো তো। আর এইখানটা একটুখানি ফাঁকা পেয়েছিলাম, তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম, কারণ আমরা পুজো দিয়েছিলাম এনাকে দিয়ে। এ দেখো, পুজো দেওয়ার পর উনি আমাদের মানে ডালাগুলো নিয়ে এসে ফেরত দিলেন। তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আর ধূপবাতিগুলো এবার এই বাইরেটা এসে দেখাতে হচ্ছে। তো ভেতরে তো দেখানোর কোনো পজিশান নেই। তো এটা একটুখানি মানে মন্দিরের ভেতরেই এটা, মানে মায়ের সামনাসামনি দেখালে যেটা হয়, তো সেটা পারিনি। যাই হোক, মায়ের মন্দির যেহেতু, সব যেখানেই দেখাও না কেন সেটাতেই কাজ হবে, তাই না। তো মায়ের মন্দিরের ওখান থেকে পুজো টুজো দিয়ে চলে এসেছি। আর এবার এসেছি হচ্ছে আদি গঙ্গায়। তো গঙ্গার সংস্কার এখনও দেখলাম যে চলছে, কাজ হচ্ছে। এটা নিশ্চয়ই আরও কিছু কাজ বাকি আছে, মানে এখনও হচ্ছে। এটা ভালোভাবে আরও হয়তো হবে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো, খুবই ছোটোর মধ্যে ভিডিওটা দিয়েছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো এখান থেকে বেরিয়ে আমরা নয়, এই যে বাইরে বেরিয়ে আসছি দেখো। বাইরে বেরিয়ে আসার পর আমরা এখানের একটু ফেমাস ওই কচুরি, আলুর দম এইগুলো খেয়েছি। তো ভালোই লেগেছে, পেট ভর্তি 30 টাকা করে, বেশ ভালোই ছিল দেখলাম। তবে খুব যে গরম ছিল সেটা নয়, মোটামুটি ছিল। এ দেখো আলুর দম, তারপরে তোমার একটা চাটনি দিচ্ছিলো ধনেপাতার। তো ধনেপাতার চাটনিটাও খুবই ভালো হয়েছিল। আর বাচ্চারা তো আলুর দম একটু ঝাল ছিল যেহেতু খেতে পারবে না, তো ওদের জন্য ছিল হচ্ছে, তো বাচ্চাদের জন্য ছিল হচ্ছে ঘুগনি। আর ওদের 6 পিস মানে পরোটা দিচ্ছিল না, ওদের পরোটাটাও একটু কম দিয়েছিল। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তাহলে চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আবার ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে। টাটা।